মধ্যবিত্ত সংসার জীবনে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের চলতে হবে। এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি, ঠিক আছে। আর এখানে আমি যে সব কিছু বানিয়ে নিলাম, আর এখানে যে আলু ফ্রেঞ্চ ফ্রাই, এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, এবং মরিচগুলো কতগুলো আমি আসলে ভেজে নিছি, বড়াও বানিয়ে নিছি, চ্যাপটা বড়া। আর এখানে এই যে হেলেঞ্চা শাক রান্না করছি, আর এখানে শসা আছে, চানা আছে, খিচুড়ি আছে, ঠিক আছে। সব কিছু আজকে কমপ্লিট করে নিছি, আর একটু পরে আমাদের ইফতার শুরু হবে। তার জন্য এই এক মুহূর্তে আমি বয়সটা দিচ্ছি। আসলে বর্তমান পরিস্থিতির দিকে তাকালে বোঝা যায় বাজারের যে ঊর্ধ্বগতি সাথে আমাদের আয় ব্যয়ের কোনো হিসাব মিলছে না। তার জন্য তো আয়ের কোনো দোষ দিয়ে লাভ নাই। আমাদের আয় যতটুকু আছে তাতে আলহামদুলিল্লাহ। তার জন্য আপনার সেই খরচের পরিমাণটা একটু সিস্টেমে আনতে হবে, এবং সেই খরচটা যাতে অতিরিক্ত না হয় সেদিকে আপনার মনোযোগ দিয়ে খরচ করতে হবে। আর বর্তমান পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে, তার জন্য আমাদের অনেক সময় ইনকাম বেড়ে গেলে আপনার খরচের পরিমাণটাও বাড়ায় দেয়, সেটাই আসলে ভুল। তাই আয় ব্যয়ের হিসাব যদি আপনি না করতে পারেন, আয় ব্যয়ের হিসাব যদি না মিলে রাখতে পারেন, তাহলে আপনার বর্তমান পরিস্থিতিতে আপনার সংসার জীবন হয়ে যাবে অন্যরকম, এবং সেখানে আপনি কিন্তু কোনো উন্নতি করতে পারবেন না। বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে কোন জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে সে হারে আমাদের আর কীভাবে আমাদের চললে যে জিনিসপত্রের আয় ব্যয়ের সমতা রেখে চলা যাবে। আসলে আমাদের যে বাজারে গেলে আমরা কিন্তু একটা জায়গায় দুইটা কিনে ফেলি, যেটা আসলে প্রয়োজন। এখানে আসলে আপনার মধ্যবিত্ত সংসারে যদি আমরা আয়ের থেকে ব্যয় বেশি করি, তাহলে সেখানে আমাদের সমস্যাটা হয়ে দাঁড়ায়। আর সেজন্য আপনার খরচের যে প্ল্যানটা বা মধ্যবিত্ত সংসারে যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার বাজেট প্ল্যানিং না করে আমরা খরচ করি, যেটার কারণে আমরা আসলে কোনো কিছুই আসলে আয় ব্যয়ের কোনো হিসাব পাই না। এই জন্য আমাদের সব কিছু মিলিয়ে বাজেট প্ল্যান করে আমাদের খরচ করতে হবে। আর বর্তমান পরিস্থিতি অনুযায়ী তো আপনার বিভিন্ন দেশে বিভিন্ন যেরকম সমস্যা হচ্ছে, তার সমস্যার যে উত্তাপটা সেটা আমাদের দেশের বাজারেও কিন্তু বোঝা যায়, ঠিক আছে। বাজারে গেলে কিন্তু বোঝা যায় একটা জিনিস কিনতে গেলে সেই জিনিস আগে আসলে 10 টাকা, এখন হবে 30 টাকা, যেটা ছিল 50 টাকা সেটা হবে 90 টাকা। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে যেগুলো আমরা অত্যন্ত প্রয়োজনীয়, যেগুলা বাচ্চাদের জন্য এবং আমাদের নিজেদের জন্য যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকুই আপনার খরচ করতে হবে এবং সে অনুযায়ী চলতে হবে, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হলো মধ্যবিত্ত সংসারে যদি আপনি সঞ্চয় না করে চলেন, তাহলে কিন্তু সামনের দিনগুলোতে হঠাৎ যদি আপনি বিপদে পড়েন, তাহলে কিন্তু সে অনুযায়ী আপনি কারো কাছে হঠাৎ করে কোনো কিছু খুঁজলে বা টাকা পয়সা চাইতে গেলে পাবেন না। তার জন্য আপনার যতটুকু আয় থাকে তার থেকে আপনি 20% সঞ্চয় করেন, বাকিটা আপনি খরচ করেন, ঠিক আছে। মধ্যবিত্ত সংসারে যদি আপনার এরকম যদি হিসাব না করে চলেন, তাহলে এক সময় দেখবেন যে আপনার হঠাৎ করে যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যাটা আপনি মানিয়ে নিতে বা গুছিয়ে নিতে পারবেন না। আসলে আমি যেটা করি, আমি আসলে 50-30-20 রুলস ফলো করি, যেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। 50-30-20 রুলস যেটা, এটা কি এবং কীভাবে বাজেট প্ল্যানিং করে আপনার সংসার চালিয়ে নিতে হয়, সেটার উপরে অন্যদিন একটা ভিডিও করব। আসলে বর্তমান পরিস্থিতি আর আমাদের মধ্যবিত্ত জীবনে কোনো কিছু আসলে থাল খুঁজে পাই না, সেজন্য আমাদের আরও হিসাবের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে। যতটুকু দরকার ততটুকুর মধ্যে আমাদের চাহিদাটা সীমাবদ্ধ রাখতে হবে। চাহিদা যদি আপনি সীমাবদ্ধতা না রাখেন, তাহলে সেখানে আপনি সংসারে যে সমস্যা বা যে কোন জায়গায় কী সমস্যা আছে সেগুলো আপনি খুঁজে পাবেন না, ঠিক আছে। আর টাকা পয়সা এটা যদি আপনি একটু বাজেট প্ল্যানিং করে না করেন, তাহলে আপনি কিন্তু 1 টাকা বা 2 টাকা যাই আসুক না কেন, সেখান থেকে আপনি কিন্তু কোনো কিছু সঞ্চয় করতে পারবেন না। সেজন্যই সবসময় মনে রাখবেন, যতটুকু আয় হোক না কেন, কম হোক আর বেশি হোক, সেখান থেকে চেষ্টা করবেন কিছু সঞ্চয় করার জন্য, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা হলে সেখান থেকে আপনি সেই সমস্যাটা সমাধান করতে পারেন। বর্তমানে আপনার যে অবস্থা, আমাদের মধ্যবিত্ত জীবনে অনেক লড়াই করে সংসার চালিয়ে নিতে হয়, ঠিক আছে। আর সবাইকে ধন্যবাদ। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।